দুজন মহান ব্যক্তির কাছে আমরা বড় ঋণী। সারাটা জীবন তাদের খেদমত করলে ঋণ পরিশোধ দূরের কথা, তাদের হক আদায় করা যায় না। পরম শ্রদ্ধাভাজন আব্বাজান আর জনম দুঃখিনী মা, আল্লাহ উভয়জন কিংবা একজন যারা বেঁচে আছেন হায়াতে তৈয়বা দান করো, সুস্থ রাখো, হেফাজতে রাখো, বাবা মায়ের খেদমত করার তৌফিক দাও, ভুল ভ্রান্তি বেয়াদবি যা করেছি মাফ করে দাও। আর উভয়জন কিংবা একজন যারা কবরে শুয়ে আছেন আল্লাহ, যাদের জন্য আমরা কিছু করতে পারি না, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো। নিজেও ছোটবেলায় আব্বাজানকে হারিয়েছি, জীবনের বাঁকে বাঁকে বাবার শূন্যতা অনুভব করেছি, আজও করি। যে বাবা সারাটা জীবন নিজের চাহিদার চাইতে সন্তানদের চাহিদাকে অগ্রাধিকার দিয়েছেন, যে বাবা রব্বুল আলামিন সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করেছে, সারাটা জীবন রহমতের ছায়া হয়ে আগলে রাখার চেষ্টা করেছেন, আল্লাহ সে কৃত্রিম মহব্বত দুনিয়ার আর কেউ দেবে না। পরম শ্রদ্ধাভাজন আব্বাজান যারা দুনিয়া ছেড়ে চলে গেলেন, যেই বাবাদের জন্য কিছুই করতে পারি নাই, নিজেও বাবার কাতারে সামিল হওয়ার কারণে এটা বুঝতে পারছি সন্তানের জন্য বাবার হৃদয় কেমন মায়া। আল্লাহ বাবাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও। একটা অক্ষরে একটা নাম, এই জমিনের উপরে আসমানের নিচে, আত্মীয় স্বজন পরিবারের সদস্য পরিচিত জনদের মাঝে যার চাইতে আপনার কেউ নাই, এত মায়া এত মমতা এত মহব্বত আর কারো কাছে পাই নাই। তিনি আমাদের মা, মমতাময়ী মা, জনম দুঃখিনী মা। মায়ের ঋণ শোধ করা দূরের কথা, হক কেমনে আদায় করবো জানি না। যুবক বিয়ে করেছে, নিজেও বাবা হয়ে গেল, স্ত্রী অসুস্থ হওয়ার পর থেকে নিজের সন্তান স্ত্রীর গর্ভে। যুবক খেয়াল করলো কত কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করতে হয়। যুবক নিজ চোখে দেখেছে নিজের স্ত্রী রাতের পর রাত ঘুমাতে পারে না, সন্তানের ধারণ করার জন্য, সন্তানকে গর্ভে লালন করার জন্য। নিজের চোখে যখন মুমিন যুবক তাকিয়ে দেখে তার সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়ে স্ত্রী রাতের পর রাত ঘুমাতে পারে না, ওই মুমিন যুবক গভীর রাতে তাহাজ্জুদের নামাজে সিজদায় অবনত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার সন্তানের জন্য আমার স্ত্রী রাতের পর রাত ঘুমাতে পারে না, আমিও তো আমার মায়ের গর্ভে ছিলাম, না জানি কত রাতের পর রাত আমার জনম দুঃখিনী মাকে আমি ঘুমাতে দেই নাই। আল্লাহ যেদিন যে সময় আমরা দুনিয়ায় আসলাম, দাদা দাদি নানা নানি বেঁচে থাকলে কত খুশি, নাতি আসবে নাতিন আসবে দুনিয়ায়। কেউ কেউ মজা করে বলে বৃষ্টি নিয়ে আসো, নাতি আসবে নাতিন আসবে দুনিয়ায়। ওই সময়ে মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, কাটা কবুতরের মতো ছটফট করতে থাকে। ওই সময় এই জমিনের উপরে আসমানের নিচে আমার মমতাময়ী জনম দুঃখিনী মায়ের চাইতে অসহায় আর কেউ ছিল না। আল্লাহ দুধ পান করেছি, এক ফোঁটা দুধের ঋণও শোধ করতে পারবো না। ছোট্টবেলায় কত দুষ্টমি করেছি, অবাধ্য হয়েছি, মাকে কষ্ট দিয়েছি। আল্লাহ সেই মা নামক নিয়ামত যারা এখনো বেঁচে আছেন হায়াতে তৈয়বা দান করো, সুস্থ রাখো, হেফাজতে রাখো, মায়ের খিদমত করার তৌফিক দাও, ভুল ভ্রান্তি যা হয়েছে মাফ করে দাও আল্লাহ। আর যারা মা হারা, তারা যাদের সবচেয়ে বড় সম্পদ তারা হারিয়েছে। মা যতদিন ছিল জায়নামাজ ভিজিয়েছে সন্তানের কল্যাণ কামনা করে, দোয়া করে করে। সেই মমতাময়ী মা যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ মায়েদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো। রব্বির হামহুমা
كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم استر عوراتنا وآمن روعاتنا ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك أرحم الراحمين